আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে একটি জিনিস দেখানোর জন্য মূলত এই ভিডিওটি করা। এটা হচ্ছে, আপনারা যারা আমাদেরকে চিনেন বা আমাদের এলাকা সম্পর্কে জানেন, তারা অবশ্যই এই রাস্তাটি চিনবেন। এটি হচ্ছে শিমুলিয়া প্রাইমারি স্কুলের এখান থেকে শুরু করে একদম ছোট বুতুনি যেতে যে রাস্তাটা, সেইটি হচ্ছে এই রাস্তাটা। এখানে সামনে একটি ব্রিজ আছে। আপনারা লক্ষ্য করছেন যে এই জায়গাটিকে ইটের সোলিং দেয়া। রাস্তা এত খারাপ অবস্থা, ইটের সোলিং থাকা সত্ত্বেও, যেটা বলার মতো না। মাটির রাস্তায়ও বৃষ্টি কাদা হলে মোটামুটি যাওয়া যায়, কিন্তু এই ইটের সোলিং এর যে রাস্তাটা এতটাই খারাপ, এটা আসলে কল্পনাও করতে পারবেন না যদি কেউ না আসে। কারণ আমার কাছে কথা হচ্ছে যে এই যে জায়গাটা, এটা তো ইটের সোলিং রাস্তা, মাঝখান দিকে অবশ্যই ইট থাকার কথা, কিন্তু মাঝখানের ইট গুলা গেল কোথায়? মাঝখানে কোনো ইটই নাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু কাদা আর কাদা। ভেঙে যে রাস্তার পাড় দিয়ে পড়ে থাকবে তাও কিন্তু নাই, রাস্তার পাড় দিয়ে কোনো ইট নেই। তো ইট গেল কোথায়? এইখানে যে অবস্থা, বৃষ্টি হলে এদিক দিয়ে যাওয়ার মতো কোনো ওই নেই। তো কষ্ট করে এখান দিয়ে যেতে হয়। এই বাসার সমস্ত ঢাল, পানির ঢাল প্লাস গোবরের চুনা কাদা, এখান দিয়ে এই যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, গাছের গোড়া দিয়ে এদিক দিয়ে বের হয়ে যায়। তো রাস্তা বৃষ্টি নামলে খুবই ভয়াবহ অবস্থা। এখান দিয়ে যাওয়া আসা করার মতো কোনো সিস্টেম নেই, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই হচ্ছে এই ব্রিজের নিচে বর্তমান পরিস্থিতি। এখন আমার কাছে কথা হচ্ছে, এই যে এরকম ইটের সোলিং থাকবে, রাস্তা ইটের সোলিং ছিল, কিন্তু এই মাঝখান থেকে যে ইটগুলা, এগুলা গেল কোথায়? ইটগুলা কে বা কারা এই ইটগুলা নিয়ে গেল? এই ব্যাপারগুলো আসলে আমাদের সকলেরই, স্থানীয় ইউপি সদস্য এবং লোকাল যারা এলাকাবাসী আছেন, জনগণ আছেন, তাদের আসলে বিষয়টা খতিয়ে দেখা উচিত। এইগুলা কোথায় গেল? এখানে আমরা চলাচল করতে পারি না, বৃষ্টি হলে যাওয়ার মতো কোনো সিস্টেমই নেই। একদমই, মানে কি বলবো, যদি কেউ না এসে থাকেন কখনো, তাহলে বুঝবেন না যে কতটা ভয়াবহ অবস্থা হয়। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন মাটির রাস্তা, মাটির রাস্তায়ও কিন্তু বৃষ্টি হলে কাদার মধ্য দিয়ে যাওয়া যায়, কিন্তু ওইখানের যে বর্তমান চিত্রটা, যে রাস্তাটা দেখাইলাম আপনাদেরকে, ওইখান দিয়ে যে শুকনো সময়ও আসবেন তবুও রিস্ক আছে। আর যদি দয়া করে বৃষ্টি নামে, তাহলে কি অবস্থা, কতটা ভয়াবহ অবস্থা আপনারা একবার চিন্তা করে দেখেন। এলজিডির দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই রাস্তার দিকে নজর দেন। যেহেতু বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে দেশ চালিত হচ্ছে, এমতো অবস্থায় উন্নয়ন যতটুকু করা সম্ভব আপনারা এই রাস্তার দিকে একটু নজর দিবেন। এটা হচ্ছে গ্রামবাসীর পক্ষ থেকে বিশেষ অনুরোধ। মানুষ আর কতকাল এরকম ভোগান্তির শিকার হবে? যাই হোক, আর কথা বাড়াবো না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।